আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, সবাইকে স্বাগতম ইমরান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবিন্দু, আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সেই মিষ্টি ধারা ঝাল বলে, অনেকেই কিন্তু মরিচ বলে। আমি আজকে সেই কিন্তু মরিচ খেতে চলে এসেছি। তো দর্শক শ্রোতাবিন্দু, আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি পদ্ধতিতে আপনারা ঝাল চাষ করবেন, কেন ঝাল গাছের পোকামাকড়ার আক্রমণ হয় বেশি, কেন ঝাল গাছ মারা যায় খরার কারণে, কি কি কারণে, সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। দর্শক, আমি এই ঝাল বইটা থেকে আপনাকে অনেকদিন আগে দেখাচ্ছিলাম যে এই যে ঝাল বই প্রতিটা ছোট থাকতে থাকতে কিন্তু এই গাছে ব্যাপক পরিমাণ ঝাল আসা শুরু হয়েছিল। কিন্তু এখন যে পর্যায়ে দেখতে পাচ্ছেন, অতিরিক্ত খরা বা দেখা যাচ্ছে বৃষ্টির কারণে, আমরা যে সময় এই ভিডিওটা করছিলাম সেই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ খরা ছিল। আর এখন কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি, অনাগাত বৃষ্টির কারণে কিন্তু ঝাল গাছ অনেক সময় মারা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন দর্শক শ্রোতাবিন্দু, এই যে ঝাল গাছগুলো, এই ঝাল গাছগুলো কিন্তু অধিকাংশ গাছই কিন্তু প্রায় মরার কিন্তু পর্যায়ে চলে এসেছে। তো আমাদেরকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ঝাল চাষের আগে, একটু যে ভাটিটা দেখতে পাচ্ছেন এই ভাটিগুলো যদি একটু উঁচু টাইপের করে দিতাম তাহলে কিন্তু আজকে এই ঝাল গাছের মরার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকতো। এখন দেখতে পাচ্ছেন ভাটিটা কিন্তু হালকা আকারে, বেশি একটা উঁচু ধরনের এই ভাটিটা হয়নি, বা পানি নিষ্কাশনের জায়গা যদি থাকতো তাহলে কিন্তু এই ঝাল গাছগুলো মরার আশঙ্কা খুবই কম থাকতো। তো দর্শক, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঝাল গাছ চাষ করার সময় যে বিশেষ বিশেষ ট্রিটমেন্টগুলো। এই যে ঝাল বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি আপনার 15 থেকে 16 কাঠা কিন্তু প্রায় ভুঁই আছে। তো এই 15-16 কাঠায় যদি আপনার ভুঁই যদি রেগুলার কন্টিনিউ ভুঁই যদি ঝাল গাছ যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই ঝাল বোর কিন্তু এই পরিণত বা এই পরে এরকম ঝাল গাছের পাতা উস্কো পুস্কো বা পাতা কুকড়া মুকড়া এগুলো কিন্তু হতো না। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দর্শক, যেই পদ্ধতিতে আমাদের সব থেকে ভালোভাবে চাষ করলে লাভবান হওয়া যাবে, বা কৃষকের কিন্তু এই যে বাণিজ্যিক ইনকাম সেটা হচ্ছে এই চাষ থেকে। তো চাষ করার জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কখন কোন সার দিতে হবে, কখন কোন সময় পানি দিতে হবে, কখন কোন সময় দেখা যাচ্ছে স্প্রে করা লাগবে, কি কি ট্রিটমেন্ট করতে হবে, বা সাদা মাকড়ের এভরিথিং, অন্য অন্য পিঁপড়ে মারা। আমরা জানি যে ঝাল গাছের ডাল কিন্তু, ঝাল গাছ, বেগুন গাছ, এইগুলোর কিন্তু একটু মিষ্টি, এর ডাঁটা কিন্তু মিষ্টি, এগুলো কিন্তু পোকা লাগার সম্ভাবনা সব থেকে একটু বেশি থাকে। আর বেশি কিন্তু লাগে বা আক্রান্ত হয়ে বা দেখা যাচ্ছে আপনি দেখবেন যে বেগুন গাছে কিন্তু অতিরিক্ত পিঁপড়ের কারণে গাছের ডালগুলো কিন্তু কুটকুট করে কেটে ফেলার পরে গাছ কিন্তু একদম ন্যাড়া হয়ে যায়। আর এই ন্যাড়া হওয়ার কারণে কিন্তু কোনো আবাদই কিন্তু ভালো হয় না। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ঝাল গাছের যে তেলগুলো ব্যবহার করতে হবে, আমাদের অবশ্যই যে তেলগুলো আছে ঝাল গাছের জন্য ব্যবহার করার জন্য, সেগুলো যদি আমরা কন্টিনিউস ভাবে দেখা যাচ্ছে যে আমার এই যে একটা ফিনিশ আছে, ফিনিশ একটা তেল আছে, যে পিঁপড়ে মারার যে ফিনিশ তেল আছে, সেই ফিনিশ তেলটা যদি আমরা পানিতে গুলা স্প্রে করে দিই, তাহলে 2 থেকে 3 বার যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু এই ঝাল গাছের কিন্তু পিঁপড়ে কিন্তু থাকবে না। বিশেষ করে যে পোকাগুলো আছে, দেখবেন যে মাথাগুলো আস্তে 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 কোকড় মোকড় হয়ে দেখা যাচ্ছে যে ঝাল গাছ মাথা কিন্তু ল্যাংটাপানা হয়ে যায়, হয়ে কিন্তু সেই গাছটা কিন্তু মারা যায়। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে ধরনের যে রোগগুলো আছে, সেই রোগগুলো কিন্তু আপনার মারাত্মক ডেঞ্জারাস রোগ। তো আমি একটু দেখাচ্ছি, দেখেন যে প্রিয় দর্শক শ্রোতা, এই যে গাছটা, এই গাছটা কিন্তু ঝাল গাছটা কিন্তু সঠিকভাবে তরতাজা হয়ে রয়েছে। এরকম কিছু কিছু গাছ আছে কিন্তু মনে হচ্ছে যে চাঙ্গা হয়ে রয়েছে, কারণ কি এই গাছগুলো কিন্তু কোনো আকারের রোগ বালাই কোনো কিছু হয়নি। আবার দেখেন এই সামনে যে গাছগুলো আছে এর হাতা কিন্তু পুরো কোকড়া মোকড়া, গাছে কোনো ফুল নেই, ফল নেই, এমন কিন্তু হচ্ছে। বা দেখা যাচ্ছে যদি আপনারা সঠিক পদ্ধতিতে যদি এরকম ঝাল গাছ যদি বানায় রাখতে পারেন ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু আজকে এই ঝালের কিন্তু কোনো ধরনের রোগ বালাই কোনো কিছু আসবে না। দর্শক, তো আমি আপনাদেরকে ঝাল গাছের এমন বিশেষ বিশেষ যে টিপসগুলো নিয়ে বলতে হবে। তো দর্শক, এখানে কিন্তু আমাকে আসতে হয়েছে, কারণ কি এই ঝাল গাছ সম্পর্কে কি কি ট্রিটমেন্ট দিলে ভালো হবে, বা কি ট্রিটমেন্ট করলে ভালো হবে, কোন সময় কি স্প্রে করতে হবে, কখন কি সার দিতে হবে। আমরা জানি এই যে ঝাল গাছটা কিন্তু আরো এক ধরনের আমাদের বেশি একটা গাফিলতার কারণে অতিরিক্ত দেখা যাচ্ছে যে যতটুকু পরিমাণ তেল দেওয়ার কথা, স্প্রে করার কথা, ততটুকু পরিমাণে বেশি যদি এই ঝাল ভুঁইতে কিন্তু তেল পড়ে যায়,
তাহলে কিন্তু গাছের পাতা কুকড়া হয়ে মারা যাওয়ার সম্ভাবনা সব থেকে দর্শক বেশি। কারণ কড়া তেল যদি আপনি 1 দিন থেকে 2 দিন বা 2 দিন থেকে 3 দিন যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আজকে আপনার এই পরিদশা হবে। তো দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গাছের কি পর্যায়ে আছে বা গাছের কি সমস্যা, কেন এরকম হয়েছে, আর কেন এই যে হালকা পানি বাঁধার কারণে গাছগুলো মারা যাচ্ছে, সেই নিয়ে কিন্তু আজকে আপনারা আমার সাথে থাকবেন।